আজ অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে শুরু করে আজকে শুরু হয়েছে কুমিল্লা। তো আমরা চাঁদপুরবাসী যে বাদ যাবো এমনটা নয়, আমরা অনেক ঝুঁকির মধ্যে আছি। নোয়াখালীর সে বন্যা দুর্গত এলাকার মানুষগুলিকে যারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন, তারা হয়তোবা জানেন কি দেখেছেন ভিডিওর মাধ্যমে, কিন্তু বাস্তবতার আলোকে আমরা দেখি নাই কি করুণ এক পরিস্থিতি সেখানে বিরাজ করতেছে। মানুষের চিৎকার, হঠাৎ করে পানিয়ে ঘর বাড়ি, সাজানো গোছানো সংসার, সাজানো গোছানো বাড়িগুলো, আসবাবপত্রগুলো সব পানির নিচে। তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনও লোক চিৎকার দিয়ে বলতেছে যে আমার গায়ের জামাটা ছাড়া আমি আজকে আর কিছুই আনতে পারি নাই। কথা কি শুনছেন? আমার গায়ে কি জামাটা ছাড়া, আমার পরনের জামাটা ছাড়া, এক মহিলা বলতেছে আমার পরনের এই কাপড়টা ছাড়া, যে চিৎকার দিয়ে বলতেছে আমার ঘর থেকে আমি আর কিছুই আনতে পারি নাই। হঠাৎ করে এরকম পানি এসে বাড়ি ঘাড়ি অনেকে সব কিছু লন্ড ভন্ড করে দিচ্ছে। কি করার আছে? কিছু করার নাই, ধৈর্য ধারণ করা ছাড়া। বলেন কিছু করার আছে? কিছুই করার নাই, ধৈর্য ধারণ করা ছাড়া। এই মর্মে কোরআন কারীমের একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সামনে পিছনে ডাইনে বামে ও দুনিয়ার মানুষ, তোমরা জীবনে যত বিপদ দেখতে পাও সব তোমাদের হাতের কামাই। বলেন জলে স্থলে সামনে পিছনে আমরা আমাদের আল্লাহর কথা, আমাদের আল্লাহর কথা। কার কথা? আমার আল্লাহর কথা। যে সামনে জলে স্থলে যত বিপদ তোমরা দেখতে পাও, এই সমস্ত বিপদগুলি তোমরা তোমাদের হাতে দিয়ে কামাই করেছ। আজকে অত্যন্ত দুঃখ সহিত বলতে হচ্ছে, আমরা একটা পৃথিবীর মধ্যে অন্যতম দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি। আমাদের এমন আহামরি খনিজ সম্পদ কি নাই, সোনার সম্পদ নাই। আমরা অন্য অন্য খনিজ সম্পদ দিয়ে আমরা স্বাবলম্বী নন, কিন্তু আমরা জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে অন্যতম একটা স্বাবলম্বী রাষ্ট্র। কিন্তু আমরা এত পরিমাণ আমাদের শ্রমিক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কাজ করে, এত কোটি কোটি বিলিয়ন ডলার প্রতি মাস আমাদের দেশে পাঠানো হয়, এবং আমরা আমাদের বিভিন্ন আয়ের উৎস আছে। আমরা আমাদের আয়ের উৎসগুলি সম্পূর্ণরূপে আমরা অপচয় ব্যবহার করি। যেমনটা আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আজকে যখন যেই দল রাজনীতিতে যায়, অপচয় করে করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে খায়, কোটি কোটি টাকা নিজের আখেরাত গোছানোর জন্য, নিজের পরবর্তী প্রজন্মকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবার জন্য বাংলাদেশে টাকা রাখে না, এগুলো নিরাপদ নাই বিদায় বিদেশে পাচার করে। আল্লাহ লানত করুক তাদের উপরে। তাদের এই কর্মকাণ্ডের কারণে আজকে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আমাদেরকে অত্যাচার করতেছে শুধুমাত্র নতজানু করার কারণে। আমরা এই টাকা দিয়ে ইচ্ছা করলে ফারাক্কাবাদের মতো আরেকটা বাঁধ তৈরি করতে পারতাম। আমরা এই টাকাগুলি দিয়ে ইচ্ছা করলে ওই ফেনীতে যেই বাঁধ ছেড়ে দিয়েছে, ওই বাঁধের বিকল্প আরেকটা বাঁধ তৈরি করেছে। তো আমরা এই টাকাগুলি দিয়ে, আমরা যদি আমাদের রাষ্ট্রের টাকাগুলি দিয়ে সঠিক খাতে ব্যবহার করা হতো। আপনারা যারা সরকারি চাকরি করে, দুই চারজন যারা সরকারি চাকরি করে, এরা এদের আল্লাহর কসম দিয়ে এদেরকে জিজ্ঞেস করুন, এদের অফিসের বিভিন্ন সেক্টরে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় হয়, যেগুলি না করলে এমন কিছুই হতো না। স্যার জবাব দেন, আছে কিনা? যেগুলি না করলে, যেগুলি যেই পান্তে টাকা খরচ না করলে এমন কিছুই হতো না। এমনও মন্ত্রণা আছে কোটি 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 টাকা ব্যয় করতেছে অপচয়। এমন কোন জাতির, গরিবের, অসহায় মানুষের, সমাজের, রাষ্ট্রের কোনো উপকারে আসে না, আর লক্ষ কোটি কোটি টাকা অপচয় নষ্ট হয়। আজ ফেনীবাসীদেরকে এই বন্যা কবলের মধ্যে নিমজ্জিত করলো কারা? আমাদের পৃথিবীর, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জাত হচ্ছে কোন জাত? মুশরিকের গোষ্ঠী। আমরা কোরআনের ভাষা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। এবং গোটা গোটা পৃথিবীর মধ্যে এত রক্ত
কোন রাষ্ট্রের মধ্যে কোন জায়গার মধ্যে ঝরে নাই মুসলমানদের যত রক্ত এই হিন্দুরা আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের ঝরাইছে, এটা ইতিহাস। এত রক্ত পৃথিবীর কোথাও মুসলমানদের ঝরে নাই যতটা এই হিন্দু রাষ্ট্রের মধ্যে মুশরিকরা ঝরাবে। আপনারা তো আনন্দে আছেন, এত আনন্দ করেন না, অপেক্ষা করুন। গাজওয়াতুল হিন্দ আসতেছে, গাজওয়াতুল হিন্দ আসতেছে। এই গাজওয়াতুল হিন্দ কোন জায়গা থেকে শুরু হয় তাও বলা যায় না। এমনও হতে পারে, শুনুন, এমনও হতে পারে এই বাংলাদেশ থেকে গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তান আর মুসলমানদের সঙ্গে একটা যুদ্ধ হবে, এটা এই বাংলাদেশ থেকে সূত্রপাত হতে পারে, এমন অসম্ভবের কিছু না। কোন জায়গা থেকে হবে এটা হাদিসের আলোকে স্পষ্ট নন, তবে বলা হচ্ছে যে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা ভয়াবহ যুদ্ধ হবে। এই যুদ্ধে কয়েক হাজার মানুষ নয়, কয়েক লক্ষ মানুষ নয়, কয়েক কোটি মুসলমান এবং কাফের মারা যাবে। মুসলমান শহীদ হবে, কাফের নরকে যাবে। 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, কয়েক কোটি মানুষের প্রাণ চলে যাবে এই যুদ্ধে। এমন একটা যুদ্ধ আমাদের দিকে ধেয়ে আসতেছে। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। আমার মূল আলোচনার বিষয়টা ছিল মানবতা এবং হৃদ্রতার উপর আলোচনা করা। প্রিয় সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, তো মানবতার উপর আলোচনা করতে যেয়ে হঠাৎ করে ফেনীর কথা মনে পড়ে গেল। আজ ফেনীবাসীরা যে পানির মধ্যে নিমজ্জিত, আপনারা তো আজকে জুমা করতেছেন, আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে এসেছেন। রাস্তার মধ্যে কোনো পানি নাই, রাস্তার মধ্যে কোনো যানজট নাই, রাস্তার মধ্যে কোনো চিৎকার নাই, রাস্তার মধ্যে কোনো হাহাকার নাই, কিচ্ছু নেই। কিন্তু গিয়ে দেখুন ফেনী আর নোয়াখালীর অধিকাংশ মসজিদগুলির মধ্যে আজকে জুমার নামাজ পড়া বন্ধ। বিশ্বাস হয় না কথাটা? হাই হাই, কি আমার কথার কি বিশ্বাস হচ্ছে না? ফেনী আর নোয়াখালীর গিয়ে দেখে আসুন। তার চাইতে আরো নিকটে লক্ষ্মীপুর আলেকজান্ডার রামগতি গিয়ে দেখে আসুন। আজকে বহু মসজিদের মধ্যে জুমার নামাজ পড়া বন্ধ, মসজিদের ভিতরে জুমা পড়া বন্ধ। তার অর্থ কি জাতিসংঘ থেকে নিষিদ্ধ করছে? না, পানি মসজিদের ছাদ পর্যন্ত চুমচুমিয়ে যাচ্ছে। এমনও মাইকিং করা হচ্ছে, কি মাইকিং, যে আমাদেরকে মাফ করে দাও, আমরা হয়তো আর এই দুনিয়ার মুখ নাও দেখতে পারি, যে যেখানে আছো প্রত্যেকে ক্ষমা করে দাও। হঠাৎ করে পানির স্রোত এমনভাবে আইসা বাড়ি ঘর সব লন্ডভন্ড করে দিয়েছে। আলোচনার বিষয়টা ছিল মানবতার উপর আলোচনা। এই মানবতার উপর আলোচনা করতে যে একটা হাদিস বলছিলাম, আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। গোটা দুনিয়াটাই আল্লাহর সৃষ্টি জগতের পরিবার। আল্লাহর এই সৃষ্টি জগতের পরিবারের সঙ্গে যদি কেউ ভালো একটু ব্যবহার করে, মনে রাখো আমার রাসূল বলেছেন এই ব্যবহারটা যেন সে আল্লাহর সঙ্গে করে। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, যা যেখানে আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন এবং তাকিয়ে থাকুন কথা শোনার জন্য। কথা তাকানোর থেকে কথা মাথা ভিতরে কেস করে কথা যা। এবার মনোযোগ দিয়ে শোনার পর এই কথাগুলি একটু শুনে রাখুন যে মানবতার ইবাদতের গুরুত্বটা কেমন। আপনি এখন নামাজে দাঁড়াইছেন, একটু পরে নামাজে দাঁড়াবেন না? এই নামাজের মধ্যে যদি দাঁড়ানোর পরে যদি দেখেন একটা বাচ্চা ছাদ থেকে পড়ে গেছে, এই কোণার ভিতরে যে মানুষগুলি আছে, আপনারা দেখেন একটা বাচ্চা এখান থেকে ছাদ থেকে পড়ে গেছে, অথবা একটা বাচ্চা পানিতে মরে গেছে, পুকুরে যাচ্ছে, একটা বাচ্চা গাছের ভিতর থেকে পড়ে গেছে, একটা বাচ্চা বাসের নিচে গাড়ির নিচে পড়ে গেছে। এখন এই অবস্থা বাচ্চাটা চিৎকার দিতেছে, কেউ আসতেছে না। আপনি নামাজ ছেড়ে দিয়ে এই বাচ্চাটাকে সেবার জন্য আপনার তার সেবা করা আপনার জন্য ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়া কি ফরজ? বলেন, নামাজ পড়া কি ফরজ? ফরজ নিয়ত ছেড়ে দেওয়া যায় মানবতার সেবা করে। সুবহানাল্লাহ। আপনার পার্শ্ববর্তী ঘর, আপনি নামাজে দাঁড়াইছেন এশার নামাজে, আপনি নামাজে দাঁড়াইছেন তাহাজ্জুদে, আপনি নামাজে দাঁড়াইছেন ফজরে, আপনি নামাজে দাঁড়াইছেন যেই কোনো ওয়াক্তে, আপনার ঘর থেকে আওয়াজ চলে আসছে, পার্শ্ববর্তী ঘর থেকে ঘরে আগুন লেগেছে, আগুন, কে কোথায় আছেন দয়া করে আমাদের আগুন নিবান। আপনি যদি এই মধ্যে রুকুতে যান, সেজদাতে যান, বৈঠকে যান, এরপর আরো 3-4 মিনিট সময় নষ্ট হবে। ইসলাম আপনাকে এই মুহূর্তে এটা অনুমতি দেয় না। ইসলাম এই মুহূর্তে বলেছে নামাজের নিয়ত ছেড়ে দিয়ে আগুন নিভাবার জন্য চলে যাও। কারণ 10 মিনিট পরে, 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে আইসা আবার নামাজ পড়তে পারবেন। আবার কি
নামাজের নিয়ত ভাঙতে পারবেন, কিন্তু মাগার এই ঘরটা পুড়ে গেলে, এই ঘরটার কোনো মানুষ ক্ষতি হয়ে গেলে এটা আর 20 মিনিট পরে ফিরে পাবেন না। 20 মিনিট পরে কি স্যার, এই ঘরের মানুষগুলো আর ফিরে নাও পাইতে পারেন। এই জন্য আপনার জন্য করণীয় কি? এখন নামাজের নিয়ত ছেড়ে দিয়ে ওই ঘরের আগুন নিভাবার জন্য চলে যান। এর নাম মানবতা। এটার নাম কি? এটার নাম মানবতা। ফরজ ইবাদত নামাজের নিয়ত পর্যন্ত ছেড়ে দিয়ে মানবতার সেবার জন্য ঝাঁপ দেওয়া যায়, তাহলে বুঝতেই পারতেছেন মানবতার ইবাদতের ধরনটা কি পরিমাণ। এটাও জায়েজ, নামাজের নিয়ত ছেড়ে দিয়ে মানবতার সেবা করা। সম্মানিত উপস্থিতি, তাই আজকের এই মানবতা সংক্রান্ত ব্যাপারে কতটুকু আলোচনা করব আমি জানি না। আমি আগে বলছি, এই সাবজেক্টের উপর যদি আমি 2-3 জুমা আলোচনা করতে পারি তাহলে হয়তো বা আমার তৃপ্তি সহকারে আলোচনা করতে পারি। এবার আসুন, যদি আপনারা প্রশ্ন করেন হুজুর মানবতার সেবা করে আল্লাহর জান্নাত পাইছেনি কেউ, এমন কোনো রেকর্ড আছে কিনা, হাদিস আছে কিনা, তাহলে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দিয়ে জানিয়ে দিই। মানবতার সেবার মাধ্যমে আল্লাহর জান্নাত খুঁজে পেয়েছে বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করতে যে এইরকম ভাবে বর্ণনা করেছেন, সাহাবীরা রে, তোমাদের পূর্ববর্তী জাতি বনি ইসরাইল জাতির মধ্যে একজন মহিলা ছিল। মহিলা মরুভূমির পথ দিয়ে রওনা হয়েছে। কেউ বলেছেন মহিলাটা নষ্টা, পথভ্রষ্টা, অথবা যেই কোয়ালিটির মহিলাই হোক না কেন, মরুভূমির পথ দিয়ে রওনা হয়েছে, তার সঙ্গে খাবার ছিল না। এক পর্যায়ে প্রতিমধ্যে দেখতেছে একটা কুকুর না খেয়ে মরে যাচ্ছে, তার জিহ্বাটা বের করে ছটফট করতেছে। হায় রে, আল্লাহর বান্দির অন্তরটার মধ্যে কুকুরটার জন্য বড় মায়া লাগছে। কি লাগছে? আল্লাহর বান্দির অন্তরটার মধ্যে কুকুরটার জন্য একটু মায়া লাগছে। আমি তারে খাবার দিব কিভাবে, আমার কাছে তো খাবার নেই। এইটা এবার মহিলাটা এদিক সেদিক ধারে কাছে ঘোরাঘুরি করে দেখতে পেলে একটা কূপ পাওয়া গেছে, অথবা ওই কুকুরটা কূপের মধ্যে কাছে ছিল, একটু পানি খাবে, তার তো ওই বুদ্ধি নাই, প্রজ্ঞা নাই, ওই মেধা নাই। যে মেধা দিয়ে, যে বুদ্ধি দিয়ে সেইখান থেকে পানি উত্তোলন করে খাওয়ার শক্তি তার ছিল না। এবার মহিলাটা তার পায়ের মৌজাগুলিকে খুললো, একটা দড়ি সংগ্রহ করলো, অথবা অন্য ছিঁড়ে তিনি দড়ি বানাইল, মৌজাগুলি ভিতরে বাঁধিল, এই মৌজাগুলি পানির কূপের মধ্যে পালাইল, এই মৌজা ভিজিয়ে কিনে পানি সংগ্রহ করলো। এবার সেই পানিগুলি সংগ্রহ করে ওই কুকুরটাকে পান করাইল। কুকুরটা খেয়ে তারপরে মনিবের দরবারে কি দোয়া করছে যাই না, এরপরে সে দৌড় মেরে বাড়িতে চলে গেছে। মহিলাটা তার গন্তব্যস্থলে চলে গেল। আল্লাহর নবী বলতেছেন, কোনো বুজুর্গ হুজুর বলে নাই, এই কথাটা কোনো বিশ্বাস হুজুর বলে নাই, আল্লাহর নবীর জবানের কথা। ও সাহাবীরা, তোমরা জেনে রাখো, আল্লাহর বান্দি এই কুকুরটাকে পানি পান করাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের রাস্তা দিয়ে তার জান্নাতের পথ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটা লম্বা ছিল, আরো কথা ছিল, আর বলতে চাই না। তাহলে এরা বুখারী শরীফের হাদিস। তাহলে কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন? একটা কুকুরের সঙ্গে মানবতা দেখাইয়া আল্লাহর জান্নাত পায়, এটা কোনো হুজুর বলে নাই, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর জবানের কথা। প্রিয় ভাইরা আমার, এই যে কোন বৃষ্টি হচ্ছে, গড় খন্দকের মধ্যে যদি আপনি দেখেন একটা বিড়ালের বাচ্চা পড়ে মরে যাচ্ছে, একটা বানরের বাচ্চা গাছ থেকে পড়ে মরে যাচ্ছে, অথবা যে কোনো একটা প্রাণী, এটা আপনার এমন কোনো ক্ষতি করে নাই রে বাবা, এমন কোনো ক্ষতি করে নাই। এমন কোন প্রাণী হোক, কুকুরের বাচ্চা হোক, বানরের বাচ্চা হোক, বিড়ালের বাচ্চা হোক, ড্রেনের মধ্যে পড়ে আছে, এরা যদি একটু কাগজ দিয়া হোক, পলিথিন দিয়া হোক, আপনার সেম অনুপাতে আপনি যদি তারে উদ্ধার করে ছেড়ে দেন, এটাও যদি হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করে, হয়তো বা এই দোয়াটার উসিলা করো মালিকের দরবারে আল্লাহর জান্নাতের পথ খুঁজে পাইতে পারেন। আমি দেখেছি, শুনেছি, দেখেছি অনেক। আমার দেশের এমন হোটেল ব্যবসায়ী যারা আছে,
আমার দেশের এমনও নিষ্ঠুর প্রকৃতির মানুষ আছে, ওদের দোকানের পাশে দিয়ে কুকুর গেলে কুকুরের গরম পানি মেলায়। নাউজুবিল্লাহ বলে, শুনছেন কিনা? কারে মেলাইছে? কুকুরের গরম পানি মেলায়, বিড়ালের গরম পানি মেলায়, ইত্যাদি ইত্যাদি, বিষ প্রয়োগ করে হত্যা করে। সাবধান, এরা কিন্তু আল্লাহর, আগে হাদিসটা খেয়াল আছে তো আপনার? কোনটা জানি? গোটা সৃষ্টি জগৎ কার পরিবার? আল্লাহ। আল্লাহর এই সৃষ্টি জগতের কোন একটা প্রাণীর সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে, সেই ব্যবহারটা জানি কার সঙ্গে করলো? আল্লাহর সঙ্গে। তাহলে কুকুরের মালিকও যিনি, আপনার মালিকও কি তিনি, এটা ভাবতে হবে। রাস্তার পাগল যাইতে বলেন না কেন, ভিক্ষুক অসহায় যাই বলেন না কেন, আপনি কোটিপতি শিল্পপতি, আপনারা যে বানায় তারও সে বানায়। এমন বহু কোটিপতি শিল্পপতি গিয়ে দেখুন আজকে ইন্দুরের গর্তে বসবাস করে, কিন্তু রাস্তার সাধারণ মানুষ কিন্তু বুক ফুলিয়ে ঠিকই হাঁটে। আর উত্তর দেন না কেন? এটা রাজনীতিকের ভাষা না, এটা শিক্ষা। কোরআন কারীমের প্রত্যেকটি কথাই কিয়ামত পর্যন্ত সত্য হবে। আপনারা শুনছেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পারেন কিনা আয়াতটা? যারা স্যার পারেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয়, ও দুনিয়ার রাজা বাচ্চারা শুনে রাখ, রাজত্ব দেই আমি আল্লাহ, রাজত্ব ছিনিয়ে নেই কিন্তু আমি আল্লাহ, মনে রাখিস। আবার আল্লাহ পরবর্তী আয়াত, একই আয়াতের পরবর্তী অংশ কয়, ইজ্জত দেই আমি আল্লাহ, আবার ব্যবচিতি করে জোতার মালা পরিয়ে থুতু নিক্ষেপ করে থাপ্পড় মারে। যে পুলিশ প্রোডাকশনে তারা সারা জীবন খেলনা দিয়েছে, আজকে মানুষ তারা জোতা দিয়ে বাইরে। সময়ের পরিবর্তন কেমন বলেন? রাজত্ব দেয় কে? ছিনিয়ে নেয় কে? আল্লাহ। সুতরাং আজকে কোটিপতি, কালকে রাস্তার ফকির বানাইতে আমার আল্লাহর কি লাগে না? সময় লাগে না। তাই রাস্তার কোনো ফকিরের সঙ্গে, রাস্তার কোনো পাগলের সঙ্গে, কোনো কুকুরের সঙ্গে, কোনো বিড়ালের সঙ্গে, কোনো জীব জানোয়ারের সঙ্গে সাবধান করে দিচ্ছি, শুনুন, এদের সঙ্গে কেউ খারাপ আচরণ করবেন না। এরা আল্লাহর সৃষ্টি। বলেন, এরা কার সৃষ্টি? এরা আল্লাহর সৃষ্টি, এরা আল্লাহর সৃষ্টির পরিবার। এমনকি আমরা সংখ্যালঘু মনে করে কোনো হিন্দুর বাড়ি জ্বালাইবেন, হায় হায়, এদের দোয়া আল্লাহ কবুল করবে। এদের দোয়া আল্লাহ কি করবে? আমি আর একটা কথা চূড়ান্ত ভাবে বলে দিচ্ছি, শুনুন মনোযোগ দিয়া। শুধু এই কথা ভাবার সুযোগ নেই মনে কোনো হুজুরের লোকে বেয়াদবি করলে হুজুরের দোয়া আল্লাহ শুনবে, আর কারো দোয়া শুনবে না। মনে হয় কোনো পিশাব হুজুরের লোকে বেয়াদবি করলে পিশাব হুজুরের দোয়া আল্লাহ শুনবে, আর কারো দোয়া শুনবে না। আমার আল্লাহ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কুকুর হোক, শুয়োর হোক, বিড়াল হোক, ছাগল হোক, যে কোনো প্রাণীর সঙ্গে আপনি জুলুম করবেন, প্রত্যেকটি জুলুমকারী ব্যক্তির মজলুমের দোয়া আল্লাহ শুনবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং কারোর সাথে কি করা যাবে না? খারাপ আচরণ করা যাবে না, সাবধান। এই মর্মে আর একটা ছোট্ট ঘটনা শুনি, বলি, শুনে রাখুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে একটা পিঁপড়া উঠেছিল। পিঁপড়া তার শরীরে, নবী সুলাইমান নবীর শরীরের মধ্যে একটা পিঁপড়া উঠেছিল। নবী সুলাইমান পিঁপড়া এরকম ঝাড়া দিয়া পালিয়ে দিল। পিঁপড়াটা পরে ব্যথা পাইল, পিঁপড়ার মুখের জবান খুলে গেল। বলতেছেন, ওগো নবী সুলাইমান, আমি আল্লাহর একটা সৃষ্টির প্রাণী, নাম হচ্ছে পিঁপড়া, আপনি আমাকে এরকম ঝাড়া দিয়া পালিয়ে দিয়েছেন। এর আগে আর একটা কথাও শুনি, আপনার নামে, আপনার বাবার নামে, আপনার দাদার নামে, আপনার বংশের নামে কোরআন কারীমের মধ্যে কোনো সূরা আছে? আপনার নামে কোনো সূরা নাই। আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর এদের নামকরণ করে কোনো সূরা নাই, কিন্তু পিঁপড়ার নামে কোরআন কারীমের মধ্যে সূরা আছে। পিঁপড়ার কথা কোরআন কারীমের মধ্যে উল্লেখ আছে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহর জমিনের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিঁপড়া পালিয়ে দিলেন, পিঁপড়া বলতে, ও পয়গম্বর নবী সুলাইমান, আল্লাহর দরবারে আমি হাসরের ময়দানে, আপনি নবী, আমি আপনার বিরুদ্ধে বিচার দিব, আমাকে কেন তুচ্ছ তাচ্ছিল্য করে এরকম জমিনে পালিয়ে দিলেন? নবী সুলাইমান হতবাক, নবী সুলাইমান হতবাক যে একটা পিঁপড়ার দোয়া আল্লাহ কেমন করে শুনবে। কথা বুঝলেন না? নবী সুলাইমান কি হতবাক,
একটা পিঁপড়ার দোয়া আল্লাহ কেমন করে শুনবে? এই কথা বলবার পরে আসমান থেকে জিব্রাইল এসে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, আপনি এটা কি বললেন? পিঁপড়ার দোয়া আল্লাহ কেমন করে শুনবে? হ্যাঁ, এই মাত্র আসমান থেকে আপনার রব আমার মাধ্যমে ওহির বার্তা নিয়ে পাঠিয়ে দিল, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা পিঁপড়ার সঙ্গে যদি কেউ জুলুম করে, পিঁপড়ার বিচার পর্যন্ত আল্লাহ কবুল করে ছেড়ে দিবে। একটা পিঁপড়ার সঙ্গে যদি কেউ জুলুম করে, একটা পিঁপড়ার যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে একটা পিঁপড়ার বিচারও হাসরের ময়দানে আল্লাহ করে ছেড়ে দিবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনার বিষয়টা ছিল মানবতা। মানবতা অনেক দামি ইবাদত। তাহলে ইতিপূর্বে কি শুনলেন? কুকুরের সঙ্গে ব্যবহার করে আল্লাহ নবী এক মহিলার কথা বর্ণনা করতে যে সে জান্নাত পাবে। ইতিপূর্বে কি শুনলেন? সুলাইমান নবীর সাথে একটা পিঁপড়ার ঘটনা কেন্দ্র করে বলা হচ্ছে একটা পিঁপড়ার বিচার আল্লাহ হাসরের ময়দানে গ্রহণ করে ছাড়বে। এবার আসুন আমরা আর একটু ছোট্ট ছোট্ট দুইটা ঘটনা শুনি, তারপরে হয়তো আলোচনা সমাপ্তি হয়ে যাবে। সেটা হলো এই কথা, আপনারা অবশ্যই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম কি শুনেন নাই? এতগুলি মানুষ বলেন না, আপনারা কি বাইজিদ বোস্তামির নাম কি শুনেন নাই? হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লে এমন একটা ঘটনা খুঁজে পাওয়া যায়। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সারাদিন দিনের দাওয়াতি কাজ করে অথবা তার ব্যক্তিগত কাজ করে রাতের অংশে তিনি তার বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া করলেন, এর আগে নামাজ পড়লেন, রেস্টের সময় হয়েছে, বিছানায় যাবে, যে দেখতেছে তার বিছানার মধ্যে শীতকালের একটা বিড়ালের ছানা, বিড়াল নয় তার বিড়ালের বাচ্চা এসে তার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছে, বালিশটার ভিতরে কুণ্ডলি দিয়ে ঘুমিয়ে রয়েছে। কিসের বাচ্চা? বিড়ালের বাচ্চা বালিশের মধ্যে ঘুমিয়ে রয়েছে। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, না, আমার যিনি আল্লাহ বানাইছেন এই বিড়ালটারে তো সে আল্লাহ বানাইছেন, আমারে ঘুমাইবার জন্য যিনি আল্লাহ রাত দিয়েছেন, এই বিড়ালের বাচ্চাটা তো ঘুমাবার জন্য তিনি আল্লাহ রাত তো দিয়েছেন। আমি তার ঘুমে ডিস্টার্ব করে আমি ঘুমাইতে যাব, এই বিড়ালটা জেগে যদি কষ্ট পায় আল্লাহর দরবারে বিচার দেয়, আমি কি জবাব দিব? তারে তো আল্লাহ দাসত্বের জন্য বানাই নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষটারে আল্লাহ দাসত্ব করার জন্য বানাইছে। ও বিড়াল তুমি ঘুমিয়ে থাকো, আমার আল্লাহ যেই জন্য বানাইছে আমি সেই কাতারে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। আমারে আমার মালিক যার যেই জন্য বানাইছে, মানে তার দাসত্ব করার জন্য, মানে আল্লাহর ইবাদত করার জন্য। বিড়ালকে বিচারের মধ্যে ঘুমাইতে দেখা বাইজিদ বোস্তামি বলতেছে, আমারও তো আমার আল্লাহ তোমার মতো ঘুমাইবার জন্য বানাই নাই, আমারও তো আমার আল্লাহ তার দাসত্বের জন্য বানাইছে। ও বিড়ালের বাচ্চা, তুমি আমার বালিশের মধ্যে ঘুমিয়ে থাকো, আমি আমার রবের কাছে নামাজের কাতারে দাঁড়িয়ে যাই। হয় বিড়ালের বাচ্চাটাকে তার বালিশের মধ্যে ঘুমাইতে দিল, আর বাইজিদ বোস্তামি সারা রাত নামাজের কাতারে দাঁড়িয়ে রইল। বাইজিদ বোস্তামি যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, তখন তার জামানায় তার আল্লাহর এক ওলি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলো, বাইজিদ বলো বলো তোমার সঙ্গে তোমার আল্লাহ কি ব্যবহার করেছে? আমার সঙ্গে আমার আল্লাহ কি ব্যবহার করেছে? আমার কোন আমেল আল্লাহ দেখবার আগে আমি এক রাত্রিতে বিড়ালের সঙ্গে যে ব্যবহারটা করেছিলাম, ওই ব্যবহারটার উসিলা করে আল্লাহ তাবারক তাআলা আমার আমলনামা তাকাই নাই, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কার সঙ্গে? একটা বিড়ালের বাচ্চার সঙ্গে এক রাত্রিতে আমি এই জাতীয় ব্যবহার করেছিলাম, আর আমি এই কাজটা করেছিলাম। তাহলে এখান থেকে আপনি কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন? যে হযরতে বাইজিদ বোস্তামির জীবন থেকে এই ঘটনা খুঁজে পাওয়া যায়। একটা বিড়ালের বাচ্চার সঙ্গে এই আচরণ করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের শ্রেষ্ঠ মাকামত্ব দান করেছে। আরেকজন কবির কথা শুনেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? কি নাম? তার জীবনী খুলে দেখবেন, তার জীবনী খুঁজে পড়ে দেখবেন, তার জীবনের মধ্যে এরকম আরেকটা রোমান্টিক ঘটনা আছে। তিনি বাজার থেকে মিঠাই ক্রয় করেছেন। মিঠাই আমরা এখন গুড় বলি,
মিঠাই বা গুড় ক্রয় করেছেন, মিষ্টান্ন ক্রয় করার পরে কিনে নেওয়ার পরে বাড়িতে প্যাকেট করে দেখতেন একটা বড় একটা কালো পিঁপড়া মিঠাই থেকে বেরিয়ে আসলো। এবার চতুর্দিকে ঘুরতেছে, সঙ্গী পাইতেছে না। কি পাইতেছে না? সঙ্গী পাইতেছে না। হায় হায়, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির মনটার মধ্যে মায়া লাগলো। হায় রে, তার সঙ্গী হারিয়ে আমার বাড়িতে এসে একা একা দিন কাটাইবে, কি কষ্ট না পাবে না জানে, তারে কেউ মেরে ফেলে। এই জন্য একটা কৌটার মধ্যে এই পিঁপড়া নিয়ে যেই দোকান থেকে মিষ্টি কিনেছেন সেই দোকানের কাছে নিয়ে ছেড়ে দিলেন। এই আমলটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আল্লাহ তাবারাক তাআলা এই আমলটার উসিলা করো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির আল্লাহর জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। এটা আরেকজন আল্লাহর ওলি তার জীবনী লিখতে যে তার জীবন থেকে এই কথাটা তিনি লিখেছেন। তাহলে আমরা আজকের জুমার আলোচনার মাঝে যেই বিষয়টার উপর আলোচনা করতেছিলাম তার নাম ছিল মানবতা। মানবতা নিয়ে কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলেছি, আর একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করেছি। অনেকে হাদিসটা শুনেন নাই, আবারও শুনি। আল্লাহ নবী বলতেছেন, আল খালকু ইয়াল্লাহ ওয়া হাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা রিয়ালিহি। গোটা দুনিয়াটা আল্লাহর সৃষ্টি জগতের পরিবার। আল্লাহর এই সৃষ্টি জগতের কোন একটা প্রাণীর সঙ্গে যদি কেউ একটু ভালো আচরণ করে, সেজন্য আচরণটা তার রবের সঙ্গে করেছে। সুবহানাল্লাহ। আজ ফেনীর ভাইয়েরা কত কষ্ট পাচ্ছে। এখন ফেনীর পিঠে যদি কোনো হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, এই মুহূর্তে কোনো জাত তালাশ করা যাবে না। এই মুহূর্তে বলতে হবে ওরা প্রত্যেকে আমার ভাই, ওরা প্রত্যেকে আদম সন্তান, ওরা প্রত্যেকে আল্লাহ সৃষ্টির সেরা মানব জাতি। এখন এই মুহূর্তে ওই জায়গার মধ্যে বৈষম্য তৈরি করা যাবে না। যারা এই পানির বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে পালাবিত করেছে, ওই মানুষ শুধু দুই পাওয়ালার মাঝে এই জ্ঞান ছিল না। হায়রে, মুসলমানদের সাথে তো আমার হিন্দু ভাইয়েরা মরব। ওদের মধ্যে কি এই টেন্ডেন্সি, এই মানসিকতা ওই অমানুষগুলির মধ্যে ছিল না যে আমরা যে বাচ্চা ছেড়ে দেই মুসলমান মারার জন্য, মুসলমান নিধন করার জন্য। এখানে তো শুধু মুসলমান থাকবে না, হিন্দু তো থাকবে। এই কমন সিস্টেম তাদের মধ্যে নাই। এই জন্য মুনাফিক, কাফের, মুশরিক, এদের অন্তরটা বড় নাফাক, এরা অন্তরটা বড় নিষ্ঠুর, এদের অন্তরটা বড় পাষাণ, এরা অন্তরটা বড় পাথরের চাইতে খারাপ। সম্মানিত উপস্থিতি, তাই কোরআন কারীমের মাঝখান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাকে শুনাইছি। সেই আয়াতে কারিমাটা আবারও বলি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সামনে পিছনে যত বিপদ তোমরা দেখতে পাও, আমার আল্লাহ কয় সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই। সমাপ্তির আলোকে এই আয়াত এটাই বলতে চাচ্ছি, আমরা যত বিপদ যা দেখতে পাই এগুলি আমাদের হাতের কামাই। এই হাতে এই বিপদ থেকে বাঁচার জন্য প্রথম সত্য হলো ইস্তেগফার করা, দ্বিতীয় সত্য হলো অন্যায়ের পথ থেকে ফিরে আসা, 3 নম্বর সত্য হলো ঐক্যবদ্ধ থাকা, যেই কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আরও যেই কোনো অগ্রসরের বিরুদ্ধে প্রতিবাদ করা, নিজেকে আমলে সালিহের মধ্যে নিমজ্জিত করা, এক আল্লাহর দাসত্ব করা, ভালো কাজ করা, আল্লাহর বিধানের উপর দণ্ডির মধ্যে আমাদেরকে বিলিয়ে দেওয়া। এই কাজগুলি করলে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। লাস্ট মুহূর্তে আর একটা কথাও বলে দিচ্ছি, বলুন, এই মসজিদ গোটা ভাঙ্গে আবার নতুন করে বানাইছে। এখন যে বানাইছে, এখন কিরা ভাঙ্গার জন্য বানাইছে না, মসজিদে নামাজ পড়ার জন্য বানাইছে? আপনি যে বাড়ি বানাইছেন ভাঙ্গার জন্য বানাইছেন না, থাকার জন্য বানাইছেন? উত্তর দিয়ে, তাহলে আপনি কখন ভাঙবেন বাড়িটা? যখন এই বাড়ি আমার আর কোনো কাজে লাগবে না, এই বাড়িতে বসবাস করার মতো অনুপযোগী, তখনই আপনি আপনার বাড়ি ভেঙে দিবেন। ঠিক যখন এই বাড়িটা পরিপূর্ণ সুস্থ থাকে, সবল থাকে, মানে গ্যারান্টি থাকে, তখন এই বাড়িতে কেউ কিছু ভাঙবেন না। ও আমার জাতি, আমার আল্লাহ এই আসমান বানাইছে, এই জমিন বানাইছে, এই চাঁদ সূরজ বানাইছে, এই দুনিয়া বানাইছে ভাঙার জন্য নয়, আল্লাহ থাকার জন্য বানাইছে। হে মানুষ, তোমাদের অবাধ্যচারী হওয়ার কারণে, তোমাদের জুলুমের কারণে, তোমাদের দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চরিত্রের মধ্যে তোমরা তোমাদেরকে বিলিয়ে দিবার কারণে আল্লাহ কয়, আমি যাদের জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, রাত দিন বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, এক কথা সৃষ্টি জগৎ বানাইলাম, এই জাতি যেহেতু আমার অবাধ্য হয়ে গিয়েছে, এই দুনিয়া রাখতে চাই না, এই দুনিয়া ইস্তাবিল রে ধ্বংস করে দেয়। তাহলে এই দুনিয়া কোনো জানোয়ারের কারণে ধ্বংস হবে না। হে আমার ভাই, মনোযোগ দিয়ে শুনুন, এই দুনিয়া কোনো
কি বলে, কোনো বাঘ ভাল্লুকের চরিত্রের কারণে পৃথিবী ধ্বংস হবে না, এই পৃথিবী ধ্বংস হবে মানব জাতির নোংরা চরিত্রের কারণে। বলেন কিসের কারণে? মানব জাতির নোংরা চরিত্রের কারণে, আল্লাহর অবাধ্যচারী চরিত্রের কারণে এই পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার জন্য বানাই নাই, আমাদের চরিত্রের কারণে পৃথিবী ধ্বংস হবে। এই কথার কেতটুকু বুঝে আসছে? আর সর্বশেষ কথার মধ্যে কথাই বলাই, ও ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আপনি ছাড়াও আরো তো প্রাণী আছে, আছে? উত্তরে দেন, আছে কি না? বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, আরো প্রাণী আছে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর মধ্যে কোনো বাঘের আস্তানার মধ্যে এমন খুঁজে পাওয়া যাবে যে এক বাঘ আরো বাঘকে মারার জন্য এই বিশাল অস্ত্রের ভান্ডার তৈরি করে রাখছে? ভাই বলেন, আছে? কোন সিংহর মধ্যে এমন কোন চিন্তাধারা আছে এক সিংহ আরব সিংহ জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, আরব সিংহের থাকার জায়গাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, জ্বালিয়ে পড়িয়ে সরকার করে একটা সিংহ বিশাল অস্ত্রের ভান্ডার তৈরি করে রাখছে? রহমান ভাই বলে বানাইছে? তাহলে এই পৃথিবীর মধ্যে একটা মাত্র জাতি, তার নাম মানুষ। এক মানুষ আরেক মানুষকে মারার জন্য, এক মানুষ আরেক মানুষকে জ্বালিয়ে দিবার জন্য, এক মানুষ আরেক মানুষকে ক্ষতি করবার জন্য, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে বিলীন করে দেওয়ার জন্য, আর যেমন আসমান থেকে, যেমন জমিন থেকে, যেমন উপর থেকে, যেমন স্থলভাগে প্রত্যেকটি সেক্টরে কোটি কোটি বিলিয়ন অস্ত্র তৈরি করে রাখছে মানুষ মারবার জন্য। এবার বলেন তো, মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনছে কিনা? উত্তর দেন না কেন? তাহলে কোন জানোয়ার আরো জানোয়ারকে মারার জন্য অস্ত্র বানায় না, মানুষকে মারার জন্য অস্ত্র। তাহলে আমাদের এই আকেল, এই জ্ঞান, এই বিবেক, এই বুদ্ধি, আমাদের এই শিক্ষা, এই দীক্ষা, আমাদের এই বিজ্ঞান, আমাদের এই প্রযুক্তি কোন কাজে লাগতেছে? একটাই মাত্র কাজে লাগায়, কে কাকে বেশি মারার জন্য আধুনিক অস্ত্র বানাইতে পারবো, এই চিন্তা অস্থির। মানবতার কল্যাণে কিন্তু আমরা আগাই না, মানবতার কল্যাণে কিন্তু আমরা দিন দিন অগ্রসর হচ্ছি না। আমরা পৃথিবীর মধ্যে যে অর্থনৈতিকভাবে শক্তি দাবি করে, টাকার দিক থেকে শক্তি দাবি করে, শিক্ষার দিক থেকে শক্তিধর দাবি করে, আর শক্তিধর তারাই দাবি করে মানুষকে মারার জন্য যে যত বেশি অস্ত্র বানাইতে পারে সেই মনে করে আমি মোরল। সেই রাষ্ট্রে মনে উত্তর দেন, সেই রাষ্ট্রে কিভাবে? আমি পৃথিবীর মোরল। তাহলে বলুন, এই যে কোরআন কারীমের আয়াতের দিকে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে সামনে পিছনে যত ধরনের বিপদ তোমরা দেখতে পাও, এগুলি সবগুলো তোমাদের হাতের কামায়, তোমরাই তোমাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছ। আমি ধ্বংস করার জন্য পৃথিবী বানাই নাই, কিন্তু তোমাদের নোংরা চরিত্রের কারণে আমি পৃথিবী ধ্বংস করে দিব। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কার? আল্লাহ। পরিসমাপ্তিতে আবারও সেই পেনিবাসীর জন্য দোয়া করব, নোয়াখালী ভাইদের জন্য দোয়া করব, লক্ষ্মীপুরের ভাইদের জন্য দোয়া করব। আজকে কুমিল্লা তো শুরু হয়েছে, এবং আমাদের এরপরে আমাদের চাঁদপুর। আমরা যে ঝুঁকিমুক্ত এমনটা নয়, আজকের পত্রিকা আসছে, খবরে আসতেছে চাঁদপুর অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আল্লাহ, তুমি আমাদেরকে এই বন্যা কবলিত অবস্থান থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের বাচ্চাগুলিকে বাঁচাও, আমাদের গবাদি পশুগুলিকে বাঁচাও। আল্লাহ, তোমার জমিনের জীব জানোয়ারগুলিকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাদের অপরাধের কারণ আমাদেরকে হালাক করে দিও না, ধ্বংস করে দিও না। হে আরশ আজিমের মালিক, তুমি আমাদের দেশটার প্রতি আসমানি রহমত বর্ষণ করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।